তাহলে বিশ্বনবী বলতেছে আল্লাহ পাক তিন শ্রেণীর মানুষ যারা ইন্তেকালের পরেও তাদের কবরের ভিতরে আমলের পাল্লাটা জারি রাখবে। সুবহানাল্লাহ। মানে ও ব্যক্তি মারা গেছে, তারপরে তার আমল বন্ধ হয় নাই। আল্লাহ রাসূল বলতেছে মানুষ মারা গেলে তো তার আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু এমন কিছু মানুষ আছে যারা ইন্তেকাল করবে কিন্তু তারপরেও তাদের আমল জারি থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের আমল জারি থাকবে। এই তিন শ্রেণীর মানুষকে বিশ্বনবী বলেন মিন সাদাকাতিন জারিয়াতিন। এক নম্বরে হলো মিন সাদাকাতিন জারিয়াতিন, যারা সদকায়ে জারিয়ার কাজ দুনিয়া থাকতেই করে গেছে, তাদের জীবদ্দশায় বেশি বেশি করে সদকায়ে জারিয়া করেছে। এই সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত জারি থাকবে, আর কিয়ামত পর্যন্ত বসে বসে কবরের ভিতরে এই ব্যক্তি সওয়াব পাইতেই থাকবে। এবার আসেন সদকায়ে জারিয়া কাকে বলা হয়? সদকায়ে জারিয়া কোন কোন জিনিস, কোন কোন আমল করলে সদকায়ে জারিয়া হবে? বিশ্ব নবী আমলগুলো আমাদের ভিতরে আবার সুন্দর ভিতরে বাতলিয়ে দিয়ে গেছেন, বলে গেছেন বান্দারে ও আমার উম্মতেরা, এই আমলগুলো বেশি বেশি করলে তোমাদের জন্য সদকায়ে জারিয়া হবে। সদকায়ে জারিয়া যদি তোমার জীবদ্দশায় তুমি করতে পারো, তোমার ভাই তোমার জন্য দোয়া করবে না তোমার ইন্তেকালের পরে, তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে না তোমার ইন্তেকালের পরে, তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী, তোমার বন্ধু বান্ধব, তোমার দাদা দাদি, তোমার নানা নানি, তোমার শ্বশুর শাশুড়ি, তোমার ছেলে সন্তান, কেউ যদি তোমার জন্য কোনো দোয়া না করে, এই সদকায়ে জারিয়ার আমল দুনিয়াতে রাখার কারণে কিয়ামত পর্যন্ত এর সওয়াব তুমি কবরে বসেই পাইতে থাকবা। এমন আমল বিশ্বনবী আমাদেরকে শিক্ষা দেওয়ার পরেও আমরা কেন করতে পারলাম না? ব্যর্থতা কি বিশ্বনবীর নাকি আমাদের? আমাদের আমলের ব্যর্থতা, আমাদের নিজেদের ব্যর্থতা। কারণ দুনিয়ার সব কিছু বুঝলাম, কিন্তু আমার নিজের ভালোটা আমি নিজে বুঝলাম না। দুনিয়ার ভালোটা আমি বুঝলাম, বিল্ডিং বুঝলাম, ব্যবসা বুঝলাম, নিজের কল্যাণ বুঝলাম, টাকা পয়সা অর্থ সম্পদ জায়গার পর জায়গা বুঝলাম, কিন্তু আখিরাতের পাড়ি জমানোর জন্য, আখিরাতের সৌন্দর্যের জন্য, আখিরাতের চিরস্থায়ী বাসস্থানের জন্য আমি আমার সৌন্দর্যটাকে বুঝলাম না। এই জন্যই বিশ্বনবী বলেছেন মিন সাদাকাতিন জারিয়াতিন, উম্মত তুমি তোমার জীবদ্দশায় সদকা জারিয়া কিছু করে যাও, যেই সদকায়ে জারিয়া করলে কবরে শুয়ে থাকা অবস্থায় তুমি সওয়াব পাইতেই থাকবা। তোমার সন্তানের মন চাইলে কোনোদিন তোমার কবরের পাশে গিয়া দুহাত তুলে তোমার জন্য দোয়া করতেও পারে, আবার নাও পারে। আছে না নাই? তোমার সন্তানের জন্য কোটি কোটি লক্ষ লক্ষ টাকা, বাড়ি গাড়ি, কত কিছু তুমি রাইখা যাবা সিদ্ধান্ত নিয়েছো। তোমার একটা আছে আরেকটার দরকার, আরেকটা আছে তো আরেকটার দরকার, এইভাবে বহুত কিছু রেখে যাওয়ার জন্য তোমার সন্তানের ভবিষ্যৎকে তোমার নিশ্চিত করতে হবে। এই জন্য অনেক মাল সম্পদ কামাইলা, সন্তানের জন্য রেখে দিলা। এই সম্পদ পেয়েই তোমার সন্তান তোমার মৃত্যুর পরে তোমাকে ভুলে গেল, আর তোমার কথা সন্তানের মনে পড়ে না। এখন এই সন্তান বছরে একবার অথবা 6 মাসে একবার অথবা 3 মাসে একবার অথবা শুক্রবারে একবার তোমার কবরে গেলে যেতেও পারে, আবার নাও পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু বিশ্বনবী বলে বান্দারে ও আমার উম্মত শোনো, এমন সদকায়ে জারিয়ার আমল তুমি দুনিয়াতে জীবিত করে যাও, এমন সদকায়ে জারিয়ার কাজ তুমি দুনিয়ায় থাকতেই করে যাও, যে আমলটা তুমি মারা যাবার পরে তোমার সন্তান তোমার কবরের পাশে না গেলেও কোনো সমস্যা নাই, তোমার সন্তান তোমার জন্য দান সদকা না করলেও কোনো সমস্যা নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে এটার সওয়াব তুমি পাইতেই থাকবা। সদকায়ে জারিয়া কি কি আমরা অনেকেই জানি। মসজিদ, এটা কি 3 দিন পরে ভেঙে ফেলা হবে? এখান থেকে উধাও হয়ে যাবে? মসজিদ যারা করেছেন, মসজিদে যারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, তারা সদকায়ে জারিয়ার কাজ করেছেন। সুবহানাল্লাহ। একটা দ্বীনি প্রতিষ্ঠান করেছেন, আপনি ইংলিশ মিডিয়াম বানাবেন, আপনি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একটা শিক্ষা প্রতিষ্ঠান বানান, সমস্যা নাই, কিন্তু একটা দ্বীনি প্রতিষ্ঠান আপনি করে যান। দ্বীনি প্রতিষ্ঠান করার মাধ্যমে এখান থেকে মানুষ দ্বীন শিখবে, কোরআন সুন্নাহ শিখবে। যতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠান থাকবে আর এখান থেকে ছাত্র বের হবে, ততদিন পর্যন্ত আপনি সওয়াব পেতেই থাকবেন। আর একজন আলেম বের হওয়া মানে কি আলেম তো ঘরে বসে থাকে না, এই আলেম আরো 10 জন মানুষকে আলেম বানানোর জন্য শিক্ষকতা করে কি না? ওই যে 10 জন আলেম হলো, সেইটার পার্সেন্টেজ আপনি কবরে বসে পাবেন। ওই 10 জন আলেম বের হয়ে আরো 10 জন বের করবে, ওই 10 জন বের আরো 100 জন, আরো 1000 জন, লক্ষ লক্ষ মানুষ আপনার উসিলায় কিয়ামত পর্যন্ত ইলমে দ্বীন শিক্ষা করবে, আর কবরে বসে বসে আপনি আর সওয়াব পাইতেই থাকবেন। এটার নাম কি?
সদকায়ে জারিয়া। রাস্তার ভিতরে আহারে কোন জামানায় আসলাম, মানুষকে পানি খাইতে দেয় না। কি খাইতে দেয় না? পানি। মাঝে মধ্যে তো এদিকেও দেখি অনেক সময় হয়, এগুলো কখনো করবেন না বাবাজিরা, ভাইরা আমার, কখনো এগুলো করবেন না। এক বাড়িতে মটন নষ্ট হয়েছে, কারেন্ট নাই, পানি নাই, তো আপনার বাড়িতে পানি আনতে গেছে, এক বালতি পানি দেওয়ার পর আপনি তার উপরে একবার লাড্ডুর মতো চোখ করে আসেন, পানি নিবি কে? আপনি কার রেজেক খেতে আপনি বাধা দিচ্ছেন তাকে? এই রেজেক কি আপনার? আল্লাহ পাক সুপেয় পানির জন্য কত সুন্দর ব্যবস্থা আমাদের জন্য করছে। আপনি একজন বান্দা হয়ে আরেকটা আল্লাহর বান্দাকে আল্লাহ রিজিক ভক্ষণ করতে বাধা দিচ্ছেন, মাত্র পানি। অথচ বিশ্বনবী বলেছে, কোনো ব্যক্তি যদি মানুষ চলাচলের রাস্তায় একটু পানির ব্যবস্থা করে, এটা সদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। আপনি রাস্তাঘাটের ভিতরে একটা নলকূপ গাড়লেন, রাস্তাঘাটের ভিতরে একটা গাছ লাগালেন, গাছ কি লাগাইছেন? একটা গাছ, একটা বৃক্ষ রোপণ করলেন আপনি। এই বৃক্ষটা যতদিন পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত এইখানে মানুষ ছায়া ভোগ করবে, আর যতদিন মানুষ এখান থেকে প্রশান্তি লাভ করবে, ততদিন পর্যন্ত আপনি সওয়াব পাইতেই থাকবেন। এগুলো জনকল্যাণমূলক কাজ, ভালো কাজ, মানুষকে সহযোগিতা করার মতো কাজ আপনি করলে এটার সওয়াব কিয়ামত পর্যন্ত পাবেন। সদকায়ে জারিয়া। আপনি কিছুই করতে পারতেছেন না, একটা এতিমখানা মাদ্রাসায় গিয়া একটা এতিম বাচ্চার মাথার উপর হাত দিয়ে বলতেছেন, এই এতিমের দায়িত্ব আজকের থেকে আমার। এতিমের দায়িত্ব কার? আমার। এই এতিমটাকে আমি যতদিন পর্যন্ত লেখাপড়া করবে এর দায়িত্ব সব আমার। আপনি নিয়েছেন এই বাচ্চাটাকে, এই বাচ্চা আস্তে আস্তে আলেম হয়ে গেছে, হাফেজে কোরআন হয়ে গেছে, কিন্তু আপনি আপনার সন্তানকে আলেম বানাইতে পারেন নাই, আপনার সন্তানকে হাফেজ বানাইতে পারেন নাই, আপনার সন্তান দিয়ে আপনার কোনো কাজে আসতেছে না। কিন্তু এই যে একটা এতিম সন্তানের মাথায় হাত দিয়া 500, 1000, 2000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন, সদকায়ে জারিয়া। এই সন্তান যতদিন মসজিদের ইমামতিতে কোরআন তেলাওয়াত করবে, নামাজের ভিতরে দোয়া দুরূদ পড়বে, এর প্রত্যেকটা পার্সেন্টেজ আপনার আমলনামায় চলে যাবে। সদকায়ে জারিয়া। এরকম বলতে গেলে আরো সময় লাগবে, আজকে তো সেই সময় নাই। 1 নম্বরে হলো মিন সাদাকাতিন জারিয়াতিন। বিশ্বনবী বলে, বান্দা তোমার জন্য সদকায়ে জারিয়া হবে তোমার জন্য শ্রেষ্ঠ আমল, তুমি ইন্তেকালের পরেও বসে বসে এর সওয়াবটা পাইতে থাকবা। 2 নম্বরে হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম তুমি অন্বেষণ করেছো, আবার সেই ইলমটা মানুষের ভিতরে দিয়ে গেছো, কিয়ামত পর্যন্ত এই ইলমের আদান প্রদান হবে, আর কবরে বসে বসে তুমি এর সওয়াব পাইতে থাকবা। সুবহানাল্লাহ। মানে আপনি একটা জিনিস শিখছেন, ইসলামিক ধর্মীয় কোনো একটা আইন কানুন বা ধর্মীয় কোনো একটা আমল আপনি শিখছেন। যেমন সর্বনিম্ন কাজ, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, তো রাস্তায় কষ্টদায়ক কোনো বস্তু পড়ে আছে, আপনি এই জিনিসটা সরাই দিবেন, এটা হলো আপনার ইমানের সর্বনিম্ন একটা শাখা। তো আপনি এটা জানেন, কিন্তু আরেক ভাই এটা জানেন না। তো 2 জন মানুষ একসাথে যাচ্ছেন, রাস্তার ভিতরে একটা ইট পড়ে আছে বা একটা কাঁটাদার বস্তু আছে, তো আপনি সেটা সরাই দিলেন, আর পাশের ভাইকে বললেন, ভাই তুমি হয়তো ভাই আমলটা জানো না, রাস্তার ভিতরে কোনো কষ্টদায়ক জিনিস থাকলে সেটা হাত দিয়ে হোক, লাথি দিয়ে হোক, পা দিয়ে হোক, যেমনি হোক রাস্তার সাইডে সরাই দিতে হয়, যাতে কোনো মানুষ কষ্ট না পায়, যাতে কোনো মানুষ কষ্ট না পায়। এই যে একটা দিনই শিক্ষা আপনি আপনার ভাইকে দিলেন, এই শিক্ষাটা দেওয়ার কারণে সেটা জানলো, সে আবার আরেকজনকে বলবে, সে আবার আরেকজনকে বলবে, এইভাবে যত মানুষের কাছে এই দাওয়াতটা পৌঁছাবে, ততদিন পর্যন্ত আপনি এটার সব পাইতেই থাকবেন। আও ইলমিন ইনতাফাউ বিহি, উপকারী ইলম যেটা আপনি শিখছেন, অপরকে শিখাইছেন, এটার সওয়াব আপনি কোন পর্যন্ত পাবেন? কিয়ামত পর্যন্ত পাবেন। কথাগুলো বোঝেন? কিয়ামত পর্যন্ত এই সওয়াব পাইতেই থাকবেন। তাহলে গেল 2 নম্বরে, মানুষ মারা যাবার পরে তার কয়টি আমল খোলা থাকে? 3টি। 1 নম্বরে সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া। 2 নম্বরে উপকারী ইলম, মানে উপকারী শিক্ষা। আপনি যে দ্বীনি শিক্ষা শিক্ষিত হয়েছেন, বা একটা হাদিস শুনছেন, জানছেন, একটা মাসনুন দোয়া পড়ছেন, শিখছেন, এটা আবার আরেকজনকে শিখাইলেন, এই উপকারী ইলমটা আপনি শিখা আরেকজনকে শিখাইছেন, এটাও কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতে থাকবেন, এটাও সদকায়ে জারিয়া। তাহলে উপকারী ইলম। 2 নম্বরে কি? উপকারী ইলম। 3 নম্বরে বিশ্বনবী বলেন, ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান, যেই সন্তানটা তুমি তোমার ইন্তেকালের পরে তোমার কবরের পাশে গিয়ে একবার সূরাতুল ফাতিহা, 3 বার সূরা ইখলাস, একবার দরুদ শরীফ পাঠ করে সুন্দর করে রবের দরবারে হাত তুলে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মসজিদের ইমাম সাহেবকে বলছেন, হুজুর আমার আব্বার জন্য দোয়া করবেন। মসজিদের ইমাম সাহেব দায়িত্ব পালন করবে, হাত উঠে বলবে, রব্বিরহামহুমা
কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমাদের সকলের মৃত পিতামাতার কবরগুলোকে আপনি শান্তিময় করে দেন, তাদেরকে মাফ করে দেন। মসজিদের ইমাম সাহেব তার দায়িত্ব শুধু পালন করবে। বছরে একবার বাবার মৃত্যুবার্ষিকী পালন করার জন্য মসজিদের হুজুরকে দাওয়াত দিয়ে নিবেন, তা সেখানেও শুধু তারা দায়িত্ব পালন করবে। কিন্তু আপনার সন্তান, সে যদি আলেম হয়, সে যদি নেককার সন্তান হয়, অন্তর ফাটা চিৎকার নিয়া রবকে ডাক দিয়া বলবে, আপনি আমার আব্বাকে ভালো রাখেন। হাজার দিন হাজার বার মসজিদের ইমাম দিয়ে দোয়া করাবেন, আর আপনার সন্তান একবার দোয়া করবে, বন্দুকের পিস্তলের গুলি মিস হবে, কিন্তু আপনার সন্তানের দোয়া মিস হবে না। সুবহানাল্লাহ। নেককার সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যান, তাহলে কিয়ামত পর্যন্ত কি পাবেন? এটার সব পাইতেই থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এটার সব পাইতে থাকবেন। তাহলে এরকম নেককার সন্তান চাওয়ার জন্য আল্লাহ পাক বলছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এইরকম নেককার সন্তান তুমি আমার কাছে চাও। নেককার সন্তান দেওয়ার মালিক কে? চাবো তো ইনশাল্লাহ আল্লাহর কাছে নেককার সন্তান চাবো। অবিবাহিত ভাইরা তো ইনশাল্লাহ কইলো, যারা বিয়ে শাদী করে না এখনো, আপনারা তো ইনশাল্লাহ কইলেন। বিয়ে না করে কি সন্তান পাবেন নাকি? সন্তান পাওয়ার জন্য মেন পদক্ষেপ, প্রধান পদক্ষেপ কি? আগে বিয়ে করতে হবে, ঠিক আছে না? বিয়ের পরে সে রব্বির হামহুমা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা দোয়া করবেন আল্লাহর কাছে। সন্তান দিবে কে? আল্লাহ। আল্লাহু আকবার। তাহলে এই নেককার সন্তান যদি আমরা দুনিয়াতে রেখে যেতে পারি, তাহলে কিয়ামত পর্যন্ত এটার সওয়াব আমি পাইতেই থাকবো। সুবহানাল্লাহ। তাহলে এই নেককার সন্তান আমাদের দরকার আছে না? আজকে নেককার সন্তান, সুসন্তান, যেই সন্তানের দিকে তাকাইলে চোখ শীতল হবে, এরকম সন্তানের খুবই অভাব আমাদের সমাজে, আমাদের দেশে খুবই অভাব। নাই। আমরা সন্তান যে পাইতেছি না তা কিন্তু না, সন্তান কিন্তু ঠিকই আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইতেছে, কিন্তু এগুলো নেককার হচ্ছে না, বদকার হচ্ছে। কেন বদকার হচ্ছে? আমাদের কারণে হচ্ছে। একটা বাচ্চা জন্মগত অবস্থায় সে তো নিষ্পাপ হয়ে জন্মায়, পরবর্তীতে যত কুফরি কালাম, যত কুসংস্কার, যত শিরিক, সব কিছু শিখে আমাদের মধ্য দিয়া।